মন তো বলে গল্প ছলে তুমি যে সেই ঠিকানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। একটু ব্যস্ততম দিনই যাচ্ছে, কারণ ছেলেটার পরীক্ষা চলছে। বাচ্চাদের পরীক্ষা হলে যা হয়, মারা তো একটু ব্যস্ত হয়ে যায়। এই তো সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, ওর তো পরীক্ষা চলছে। একটু বাসায় এসেছি কারণ মেয়েকে আবার বিদায় দিতে হবে। মেয়েকে নাস্তা দিয়ে বিদায় দিয়ে তারপর একটু চলে আসলাম আমার বারান্দার গাছগুলা দেখতে, কারণ দিনে একবার হলেও তো আমার গাছগুলা দেখতেই হয়। তাই তো মাঝে মাঝে নিজেও দেখি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। সবুজ সবুজ পরিবেশ দেখতে কার না ভালো লাগে? আমারও কেন জানি মনটা ভীষণ ভালো হয়ে যায় বারান্দায় আসলে। বারান্দা থেকে গিয়ে ভাবলাম মেয়ের বিছানাটা আগে গুছিয়ে ফেলি, যেহেতু ও সকাল সকাল স্কুলে চলে যায়, ওর বিছানাটা একদম এলোমেলো হয়ে থাকে। তাই তো ভাবলাম আজকে আমার রুমের আগে মেয়ের রুমটা গুছিয়ে তারপর ছেলেকে আনতে যাব। আমার মেয়েটা এখন অনেক ব্যস্ত থাকে সারাদিন ওর পড়ালেখা নিয়ে। যেহেতু সে ক্লাস 10-এ পড়ে এখন, তাই তো তার পড়ার চাপটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তাই তো সে সারাদিনই তার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন। আমার মেয়ের রুমের এই কর্নারটা আমার আবার খুবই পছন্দের, আমার কাছে বেশ ভালোই লাগে। সে দেখেন লাইটিং দিয়ে এত সুন্দর করে সে তার নামের প্রথম ওয়ার্ডটা লাগিয়ে রেখেছে। যখন ঝিকিমিকি আলো জ্বলে আমার কাছে বেশ ভালোই লাগে। তাই তো প্রতিদিন একবার হলেও তার রুমে আমি এই লাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ দেখি। মেয়ের রুম থেকে সরাসরি চলে আসলাম আমার রুমে। ভাবলাম আমার রুমের বিছানাটাও গুছিয়ে ফেলি, কারণ হাতে এখনও কিছুক্ষণ সময় আছে, ছেলেকে আনতে যাব। সেজন্যই আমি খুবই দ্রুতভাবে সব কাজ সেরেছি। এই তো বিছানাগুলো সম্পূর্ণ গোছানো হয়েছে। বাহিরে আজকে প্রচুর পরিমাণ রোদ, এত গরম লাগছিল যখন ছেলেকে স্কুলে দিতে গিয়েছি। এই গরমে আমাকে এখন আবার যেতে হবে। যাই হোক, যত গরমই হোক ছেলেকে তো আনতেই হবে। আমি এদিকে গিয়ে কিন্তু আবার ছেলেকে নিয়েও এসেছি। বাসায় আসার পর ছেলেকে প্রথমে একটু নাস্তা খাওয়ালাম, এরপর কাজে যে হেল্প করে তাকে তার কাজগুলো করতে দিয়েছি। এই তো সে কাটাকুটাগুলো করে নিল। আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। লতি চিংড়ি আমার খুবই পছন্দের, কিন্তু সাহেব আনতেই চায় না, কারণ আমার আবার অ্যালার্জি সমস্যা আছে সে জানে। তাই তো সে আমি বললেও লতি তরকারিটা খুবই কম আনতে চায় আমার বাসায়। আমি কিন্তু খুবই পছন্দ করি, কি করব, অ্যালার্জি হলেও সবসময় তো আর খাই না, তাই মাঝে মাঝে শখ করে খাই। এদিকে সকালে নাস্তা খাওয়ার পর আজকে আর টেবিলটা কিন্তু মোছাই হয়নি, কারণ সকাল থেকে আমি যে কী পরিমাণ দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সেটা একমাত্র আমি নিজেই জানি। তাই তো আর ডাইনিং টেবিলটা মোছাই হয়নি, ক্লিন করা হয়নি। এখন স্কুল থেকে এসে আমি বাচ্চাকে খাওয়ানোর পরেই আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় এখন একটা বাচ্চা বললে ভুল হবে, এখন আমার বাসায় 2টা বাচ্চা। আমার শাশুড়ি মা যেহেতু খুবই বয়স্ক একজন মানুষ, তাই তো আমার ধারণা উনি বাচ্চা থেকে কোনো অংশে কম না। একটা বাচ্চার মতো করে ওনাকেও লালন পালন করতে হয়। তাই তো আমার ছেলে আর আমার শাশুড়ি দুজনই আমার বাসায় এখন বাচ্চা। 2টা বাচ্চা টেক কেয়ার করা একটু তো চাপের হবে, এটাই স্বাভাবিক। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু লতি চিংড়িটা রান্না করে ফেলেছি, আর এখন কাজে যে হেল্প করে তাকে দিয়েছি একটু ভর্তা বানাতে। আমার বাসায় 2-1 দিন পর পরে কিন্তু ভর্তা হয়, কারণ আমার বাসায় মোটামুটি আমরা সবাই ভর্তা লাভার। সবচেয়ে বেশি পছন্দ করে ভর্তা আমার সাহেব। এই তো আজকেও এখানে 3 রকমের ভর্তা বানাচ্ছে। একটা ভর্তা হলো নারকেল দিয়ে শুকনা মরিচের ভর্তা, আর একটা মাছের ভর্তা, আর একটা হলো বাদাম ভর্তা। বাদাম ভর্তাটা আবার আমার সাহেবের খুবই পছন্দের। আমি কিন্তু এদিকে আমার সব রান্না শেষ করে ফেলেছি। রান্না শেষ করার পরেই তো আমি আমার কিচেনটাও ক্লিন করে ফেলেছি। তবে একটা কথা সত্যি, রান্না করতে না আমার যতটুকু সময় লাগে কিচেনটা ক্লিন করতে তার থেকে দ্বিগুণ সময় লাগে। জানি না, পুরো কিচেন যদি প্রতিদিন আমার মনের মতো করে ক্লিন না করি আমার ভালোই লাগে না। তাই তো রান্নার থেকেও কিচেন ক্লিন করাতেই আমার অনেক সময় লেগে যায়। যাই হোক, কিচেন ক্লিন করে আজকে গোসল করিনি এখনও। গোসলের আগে কেন জানি এত ক্ষুধা লাগছিল। আজকে সবার আগে আমি দুপুরের খাবারটা খাচ্ছি। আমার আসলে সাধারণত সকালের নাস্তাটা তেমন ওরকমভাবে খাওয়াই হয় না। আমি একদম হালকা একটা কিছু খেয়ে নিই, তাই তো দুপুরবেলায় আমার এত ক্ষুধা লেগে যায়। মাঝে মাঝে সাহেব আসার আগেই খেয়ে ফেলি। আর আজকে তো ক্ষুধা না লেগেও কোনো উপায় নেই, নিজের পছন্দের রান্না করেছি। লতি চিংড়ি আমার বরাবরই খুবই পছন্দের। তাই তো পছন্দের আইটেম যদি রান্না করি তাহলে কি আর দেরি করা যায়? 2-3 রকম ভর্তা করেছি, কিন্তু আমি আর ভর্তা খাইনি। আমি আজকে দুপুরের খাওয়াটা লতি চিংড়ি দিয়েই খেয়ে শেষ করলাম। যাই হোক, এটা হলো সন্ধ্যার
পরপরই, কারণ যেহেতু বাচ্চার পরীক্ষা চলছে একটু সন্ধ্যা নাস্তাতে ওদেরকে একটু তাড়াতাড়ি খাইয়ে আবার ছেলেকে পড়াতে হবে, এজন্য একটু দ্রুত ব্যাগে আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করছি। ছেলে মেয়ে দুজনে বলেছে, আম্মু আজকে অনেক দিন তোমার হাতে নুডলস খাই না। আসলে কথাটা সত্যি, মেয়ে ইদানিং নিজের হাতে ওই তৈরি করে, আমার আর করা হয় না। মেয়েটা নুডলস রান্না করতে পেরেও বিপদে পড়েছে। এখন আমি আর নুডলস রান্না করে ওদেরকে খাওয়াই না। আজকে অনেক দিন পরে আমার হাতে নুডলস রান্না করছি। 2 বাচ্চা আবদার করেছে, তাই ভাবলাম আজকে নিজের হাতেই রান্না করে ওদেরকে খাওয়াই। আমার হাতের নুডলস কিন্তু আমার ছেলেমেয়ে দুটাই পছন্দ করে। আমি যেভাবে রান্না করে দিই ওরা অনেক মজা করে খায়। আসলে মায়ের হাতের রান্না বলে কথা, ওইটার টেস্ট তো একটু অন্যরকম লাগবে। এদিকে আবার মেয়ের টিচার আসারও সময় হয়ে এসেছে, তাই তো সেও রেডি হয়ে বসে আছে। তাই ভাবলাম দ্রুত বেগে নাস্তাটা রেডি করি, তাহলে মেয়েটাও একটু খেয়ে বসতে পারবে। আর আমি যেহেতু স্যার আসবে ওর স্যারকেও সন্ধ্যার নাস্তা একটু দিতে পারবো, তাই তো একটু বেশি করেই নুডলস রান্না করেছি। আর আমার 2 বাচ্চাই ওরা নুডলস খুবই পছন্দ করে, তাই তো আমি সবসময় নুডলসটা একটু বেশি পরিমাণে রান্না করি। এই তো প্রথমেই আমি নুডলস প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি 2 বাচ্চার জন্য, ছেলেকে দিয়ে তারপর আমি এখন মেয়ের জন্য নিয়ে যাব। মেয়ে বলেনি, রেডি হয়ে বসে আছে ওর স্যার আসবে বলে। এই তো ওর নুডলসটাও কিন্তু ওকে দিয়ে দিলাম। আমার হাতের নুডলস দেখে অনেক খুশি হয়েছে, বলিনি আমার 2 বাচ্চাই আমার হাতের নুডলস খুবই পছন্দ করে। ছেলেকে বললাম তাড়াতাড়ি যেন খেয়ে নেয়, কারণ ওর আবার পড়া আছে, যেহেতু পরীক্ষা চলছে এই তো পড়ার চাপটা একটু বেশি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকে তবে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।